ওয়েলকাম ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমি তিনটে টপিকের ওপর ডিসকাস করব। 1 নম্বর টপিক হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে আসবে। 2 নম্বর টপিক হচ্ছে ওই অফিস এক্সিকিউটিভের সিপিটি কবে হবে, আর অ্যাসিস্ট্যান্ট টিচারদের ভাইবা কবে স্টার্ট হবে। আর 3 হচ্ছে তোমাদের মেডিকেল কীরকম কী হয় সেটার ব্যাপারে একটু ডিসকাস করে দেবো। তো চলো প্রথম টপিকে আমরা চলে আসি। 1 নম্বর টপিক যেটা তোমাদের ফাইনাল রেজাল্ট কবে পাবলিশড হবে অপারেটর পোস্টের এবং বাকি পোস্টগুলোর, শুধুমাত্র অফিস এক্সিকিউটিভ আর অ্যাসিস্ট্যান্ট টিচার বাদ দিয়ে বলছি, ওইটা 2 নম্বরে বলবো। দেখো, অপারেটর পোস্টের যে ভাইবা হচ্ছিল সেটা আজকে শেষ হয়ে গেল। 7 তারিখে লাস্ট ভাইবা ছিল, তা আজকে শেষ হয়ে গেল। তো তোমাদের রেজাল্ট কবে বেরাবে? তোমাদের রেজাল্ট কিন্তু আজকে হচ্ছে তোমার শনিবার 7 তারিখ, 8 তারিখ রবিবার, রবিবার কিছু হবে না। 9 তারিখ, 9 তারিখ হচ্ছে সোমবার। 9 ফেব্রুয়ারি থেকে, 9 ফেব্রুয়ারি সোমবার, 14 ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের শনিবার। এই 9 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের রেজাল্ট সব বেরিয়ে যাবে, শুধুমাত্র অফিস এক্সিকিউটিভ আর অ্যাসিস্ট্যান্ট টিচার বাদ দিয়ে সমস্ত রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশড হয়ে যাবে। তোমাদের সবার প্রি মেডিকেলের জন্য যে ডাকা হবে সেই লিস্টটা বেরিয়ে যাবে, মানে যারা ফাইনালি সিলেক্টেড সেই ক্যান্ডিডেটের লিস্ট বেরিয়ে যাবে। প্রি মেডিকেল টেস্টে যাদেরকে ডাকা হচ্ছে তারা ফাইনালি সিলেক্টেড, তো সেই লিস্টটা কিন্তু তোমাদের বার হয়ে যাবে 9 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। ঠিক আছে, ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে কারো মনে কোনো কনফিউশন থাকবে না। আর কমেন্ট সেকশনে তোমাদের বারবার কমেন্টও করতে হবে না যে মেডিকেল কীরকম কী হয়, বা ফাইনাল রেজাল্ট কবে বেরাবে, বা ওইদের সিপিটি কবে হবে, অ্যাসিস্ট্যান্ট টিচারদের তোমাদের কি বলে ওটা ভাইবা কবে হবে। পুরো ভিডিওটা কমপ্লিট না করলে বা শেষ অবধি না দেখলে এই কনফিউশনগুলো জন্মায়, আর তোমরা একটুখানি দেখে হয়তো রেখে দাও, ব্যস্ত থাকো তোমরা, বুঝতে পারি সবাই ব্যস্ত, তো ওর জন্য আর কমেন্ট সেকশনে কমেন্টগুলো চলে আসে। তো কন্টিনিউ দেখবে পুরোটা, হ্যাঁ, তাহলে 5-10 মিনিটের ভিডিও হবে, তো এই ইয়েগুলো আর থাকে না, ডাউটগুলো আর থাকে না। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপারেটর পোস্ট আর বাকি যে পোস্টগুলো আছে শুধুমাত্র অফিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টিচার বাদ দিয়ে তাদের রেজাল্ট 9 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। আচ্ছা, এই গেল 1 নম্বর, ঠিক আছে। সরি, 2 নম্বর যে টপিকটা সেটা বলেছিলাম ওই আমি আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, ওই মানে অফিস এক্সিকিউটিভ, এদের সিপিটি এক্সাম কবে হবে। তোমাদের সিপিটি এক্সাম হওয়ার আগে যেরকম অ্যাসিস্ট্যান্ট টিচারদের একটা লিস্ট বেরিয়েছিল যে কারা কারা বসতে পারবে, সেরকম একটা লিস্ট তোমাদের কিন্তু আসবে। কারা কারা বসতে পারবে মিন্স ভালো করে শুনে নাও, কারা কারা বসতে পারবে যারা সিবিটি এক্সামে কোয়ালিফাই করেছো। তোমাদের যে স্কোর কার্ড দিয়েছিল সেখানে লেখা ছিল কিন্তু কোয়ালিফাই নট কোয়ালিফাই, যারা কোয়ালিফাই করেছো সবাই সিপিটিতে বসবে, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা, সেটাতে তারা সবাই বসবে। ঠিক আছে, এটা কিন্তু 100% কনফার্ম। আচ্ছা, তো যারা সিপিটি কোয়ালিফাই করেছে তারা সবাই সিপিটিতে বসবে। এবার সিপিটি এক্সামটা কবে হবে? দেখো, এক্সাম হওয়ার আগে তোমাদের লিস্ট বার হবে, এই 9 থেকে 14 তারিখের মধ্যেই তোমাদের লিস্ট বার হবে। 9 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মাঝখানে তোমাদের লিস্ট কিন্তু বার হয়ে যাবে। লিস্ট বার হওয়ার যেদিনকে বার হবে সেই দিন অথবা তার পরের দিনই তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে যাবে। অবশ্য যে লিস্ট বার হবে তার মধ্যে লেখা থাকবে তোমাদের কোন ডেটে কোন সময় সিপিটি এক্সাম হবে আর কোথায় হবে, সেটা ওই লিস্টের মধ্যেই লেখা থাকবে। তাও
পিডিসিএল তোমাদের প্রপারলি একটা অ্যাডমিট কার্ড বার করবে সিপিটি এক্সামের জন্য, কল লেটার ফর সিপিটি এরকমভাবে একটা অ্যাডমিট কার্ড বার করবে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমাদের যেতে হবে। খুব সম্ভাবনা আছে তোমাদের যখন সিপিটি হবে তখনই তোমাদের ডিভি হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু তখনই হয়ে যাবে, খুব সম্ভাবনা আছে এটা হওয়ার। ঠিক আছে, তখনই তোমাদের ডিভি কিন্তু হয়ে যাবে। তা এই গেল তোমার সিপিটির ব্যাপারে। এবার একটা কথা বলে দিই, যারা যারা সিপিটির জন্য প্রিপারেশান এখনও স্টার্ট করনি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যারা এখনও স্টার্ট করনি, তোমাদের মেনলি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড আর এক্সেল এর উপরই কোশ্চেন হয়। ঠিক আছে, তো এর উপরে কীরকম কী কোশ্চেন হয় তার সেটার উপরে আমি 3টে পিডিএফ তৈরি করেছি। ঠিক আছে, সমস্ত পিডিএফের মধ্যে যে কোশ্চেনগুলো আছে এগুলো প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, মানে যেমন পাওয়ার পয়েন্ট থেকে চার্ট প্রিপারেশন করতে দেয়, সেটা পাই চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, কলাম চার্ট হতে পারে, যে কোনো একটা হতে পারে। ওয়ার্ডের মধ্যে একটা প্যাসেজ দিয়ে দেবে, প্যাসেজটা তোমাদের দেখে দেখে টাইপ করতে হবে, তার নিচে কোশ্চেন লেখা থাকবে, সেই কোশ্চেনে যে কোশ্চেনগুলো দিয়ে দেবে সেগুলো তোমাকে পারফর্ম করতে হবে, এই হচ্ছে ওয়ার্ড। আর এক্সেলের মধ্যে ধরো তুমি দোকানে গেলে বা কোনো ইলেকট্রিক শপে গেলে তখন একটা বিল তোমাকে তৈরি করতে হয়। বিল মানে ধরো তুমি দোকানে গেছো, কোনো গ্রসারি শপে গেছো, তুমি আলু কিনেছো, পেঁয়াজ কিনেছো, তার মধ্যে কোয়ান্টিটি থাকবে, অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, তো তোমাকে সেইভাবে একটা চার্ট প্রিপেয়ার করতে হবে, কোয়ান্টিটি থাকবে, তারপরে অ্যামাউন্ট থাকবে, তারপরে টোটাল থাকবে। ঠিক আছে, সেটা ধরো 5 থেকে 8টা আইটেম তুমি কিনেছো, যে 5 থেকে 8টা আইটেম পরপর পরপর নিচে নিচে থাকবে, তার পাশে থাকবে কোয়ান্টিটি, কটা কিনলে, 2টো বা 4টে বা 5টা, বা কয় কেজির কিনলে, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। ঠিক আছে, তার পাশে থাকবে অ্যামাউন্ট, মানে 2 কেজির অ্যামাউন্ট, 2 কেজি অ্যামাউন্ট কত, মানে টোটালটা আর কি। 2 কেজি আলু 30 টাকা কেজি আলু, তাহলে 60 টাকা, এরকম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। তারপরে লাস্টে থাকবে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালটা তোমাদের বার করে নিতে হবে। এরকমভাবে তোমাদের বিল তৈরি করতে হবে এক্সেলে। টোটাল, গ্র্যান্ড টোটাল আর জিএসটি ক্যালকুলেশন, এই 3টেই থাকে। ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল আগেরবার, ডিসকাউন্ট দিয়েছিল এবার, আগেরবার যেহেতু 18 সালের এক্সাম ছিল তো তখন জিএসটি ব্যাপারটা আসেনি, এবার জিএসটি ক্যালকুলেশন দেবে। ঠিক আছে, তো এই 3টে পার্টের উপরেই কোশ্চেন থাকে। ঠিক আছে, যাদের যাদের এখনও স্টার্ট করনি, বহু ক্যান্ডিডেট আমার কাছ থেকে পিডিএফগুলো নিয়ে করেছে, তোমাদের যদি মনে হয় তোমরা করবে, এই 3টে পিডিএফ আমার কাছে রেডি করা আছে, 3টেরই সবই প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা কোশ্চেন। এগুলো যারা যারা প্র্যাকটিস করবে, বারবার করে এগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় না এর বাইরে থেকে কোনো কোশ্চেন, বা এর এই টাইপের বাইরে থেকে, এই টাইপের, আমি বলবো না যে এই কোশ্চেনগুলোই আসবে, এই টাইপের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে, এই টাইপেরই কোশ্চেন আসবে। তারা তারা আমার কাছ থেকে, যারা যারা এখনও নাওনি, বা তোমার যদি মনে হয় যে আমি নিয়ে প্র্যাকটিস করব, তাহলে আমার জোর জবরদস্তি নেই কারোর ওপরে যে তোমাদের নিতেই হবে। তো যারা এখনও নাওনি, যাদের মনে হচ্ছে যে সিপিটি এক্সাম চলে এসছে, কারণ 7 থেকে 14 তারিখের মধ্যে, সরি 9 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু তোমাদের, 9 ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। তারপরে হাতে হয়তো 2 থেকে 3 দিন তোমরা সময় পাবে, মানে 14 থেকে 20, 20-র আগেই 17 থেকে 18, 17 থেকে 18ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সিপিটি এক্সাম স্টার্ট হয়ে যাবে। তা 18ই ফেব্রুয়ারি যদি তোমাদের সিপিটি এক্সাম স্টার্ট হয়, তো আজকে তো 7 তারিখ, তা তোমাদের হাতে আছে কদিন, আর 10 দিন সময় আছে। তাহলে 10 দিনের মধ্যে তো তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, যদি তোমার প্রিপারেশান থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তোমাদের কাছে এখনও 10 দিন সময় আছে, এই 3টে পিডিএফ আমার কাছ থেকে নিতে পারো। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, 7003698354, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, 7003698354, ভিডিও ডেসক্রিপশন বক্সও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। মাত্র 120 টাকা দিয়ে এই 3টে পিডিএফ তোমরা নিতে পারো। এই 3টে পিডিএফ তোমরা প্র্যাকটিস করো,
আশা করি তোমাদের সিপিটিতে কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, এই গেল সিপিটির ব্যাপার। এবার আসছি অ্যাসিস্ট্যান্ট টিচারদের। অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছো তাদের ভাইবা কবে হবে? অ্যাসিস্ট্যান্ট টিচারদের ভাইবা ফেব্রুয়ারির লাস্ট উইকে স্টার্ট হয়ে যাবে। তোমাদের সিপিটি যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ তোমাদের ইয়ে হবে না, কি বলে ওটাকে, ভাইবা স্টার্ট হবে না। তবে আশা করা যায় ফেব্রুয়ারির লাস্ট উইকে তোমাদের ভাইবা স্টার্ট হয়ে যাবে। ফেব্রুয়ারির লাস্ট উইকে তোমাদের ভাইবা স্টার্ট হয়ে যাবে। ফেব্রুয়ারির লাস্ট উইকে তোমাদের ভাইবা স্টার্ট হলে মার্চের ফার্স্ট উইকে তোমাদের ভাইবা শেষ হয়ে যাবে। কারণ তোমাদের সিট অনেক কম। ঠিক আছে, তোমাদের মনে হয় এক সপ্তাহ না, 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের ভাইবা শেষ হয়ে যাবে। 3 থেকে 4 দিন তোমাদের টাইম লাগবে। তো ফেব্রুয়ারি লাস্ট উইকে যদি শুরু হয়, হয় ফেব্রুয়ারি লাস্ট উইকে শেষ হয়ে যাবে বা মার্চের ফার্স্ট উইকে শেষ হয়ে যাবে ভাইবা। তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ভাইবা কবে হবে জেনে গেলে জিনিসটা। আচ্ছা, এবার আসি তোমার ইসের ব্যাপারে, মেডিকেলের ব্যাপারে। তো মেডিকেলটা কীরকম কী হচ্ছে, কীরকম কী হবে না হবে সেটার ব্যাপারে। তো দেখো, এমনিতে তো তুমি যখন যে জিনিসগুলো তোমাকে করতে হবে, প্রথমে বলি যার চোখে চশমা আছে, চশমা থাকলে কোনো সমস্যা নেই। সরি, চশমা থাকলে কোনো সমস্যা নেই, সেটা প্লাস হোক মাইনাস হোক, কোনো সমস্যা নেই চশমা থাকলে। শুধু চশমা, যদি ধরো তোমার চশমা আছে, ঠিক আছে, তোমার নাম এসছে, ফাইনাল লিস্টে নাম আছে, তুমি যে দোকান থেকে চশমা দেখাও বা যে ডাক্তারের কাছ থেকে তুমি চোখ দেখাও, যে ডাক্তারের কাছে চোখ দেখাও, সেই ডাক্তারের কাছ থেকে একটা প্রেসক্রিপশন তুমি করে নিয়ে যাবে যে তোমার বা চোখে -1.2 এই পাওয়ারটা আছে, -1.2 ডি, মানে ডি মানে ডায়াপ্টার, তো এই পাওয়ারটা আছে, বা ডান চোখে -2 তোমার পাওয়ার রয়েছে। ঠিক আছে, এটা তুমি এরকম যেরকমভাবে ডাক্তার করে সেরকমভাবে রেডি করে নিয়ে যাবে। ডাক্তারবাবুকে বলবে যে স্যার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিচে দিয়ে দিন। তাদের কাছে স্ট্যাম্প থাকে, তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারের স্ট্যাম্পটা সেটা দিয়ে তোমাকে দিয়ে দেবে। বলবে, যদি জিজ্ঞাসা করে যে কিসের জন্য, বলবে যে আমার সামনে মেডিকেল আছে একটা, তার জন্য রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দিন। তো বললেই স্ট্যাম্প মেরে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে চশমার ব্যাপারটা গেল। আচ্ছা, আর 2 নম্বর জিনিস যেটা, ওখানে কি কি টেস্ট হয়, সব ধরনের টেস্ট ওখানে হবে। ব্লাড টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে, চেস্টের টেস্ট হবে। ঠিক আছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, চেস্ট টেস্ট, বিপি টেস্ট করা হয়। বিপি মানে ব্লাড প্রেশার, যেটা যাদের প্রেশার হাই আছে বা লো আছে এমন কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা নিয়ে অতটা কোনো ইস্যু হয় না। ঠিক আছে, আচ্ছা, আর কি হয়, আর হচ্ছে তোমার পাইলস আছে কি না, পাইলসে কোনো সমস্যা আছে কি না সেটাও দেখে ওখানে। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি তোমার কোনো অপারেশন হয়ে থাকে এর আগে, যে কোনো ধরনের কোনো অপারেশন হয়ে থাকে, তো তার যে রিপোর্টটা সেটা তুমি নিয়ে যাবে। ঠিক আছে, এতে ভয়ের কিছু নেই। মেডিকেলে কাউকেই বাদ দেয় না, এই জিনিসটা সবাই মাথায় ঢুকিয়ে নাও, মেডিকেলে কাউকে কিন্তু বাদ দেয় না। ঠিক আছে, আচ্ছা, তো কারো যদি কোনো অপারেশন হয়ে থাকে তার রিপোর্টটা তোমরা সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা, বা পাইলস থাকলে পাইলসের অপারেশন হয়েছে কি না সেটার রিপোর্টটা তুমি সঙ্গে করে নিয়ে যাবে। বা পাইলস থাকলে তোমার কোনো সমস্যা হতে পারে কি না এটাও সেরকম কোনো ম্যাটার না, তবে ওরা চেক করে। ঠিক আছে, থাকলেও সেরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গেল ব্যাপার। আচ্ছা, তারপরে যেটা, যদি ধরো চশমার প্রেসক্রিপশন তুমি নিয়ে গেলে না, মানে তৈরি করে নিয়ে গেলে না, তোমাকে আবার রিমেডিকেল দেবে। রিমেডিকেলে যেদিনকার ডেট দেবে সেই ডেটে তুমি আবার ওই কী বলে ওটাকে, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে নিয়ে গেলে তখন আবার তোমাকে মেডিকেলি ফিট করে দেবে। এবার আসি বিএমআইয়ের কথা, বডি মাস ইন্ডেক্স, যেটা হাইট অনুযায়ী যেটা ওয়েট, এটা কিন্তু ওরা দেখে। ঠিক আছে, এর উপরে একটা প্রপারলি আমি ভিডিও বানিয়েছি,
তুমি ওই ভিডিওতে দেখে নেবে, দেবনাথ বিএমআই বলে সার্চ করবে ইউটিউবে, ওই ভিডিওটা পেয়ে যাবে। ওই ভিডিওটা দেখো সবাই, হ্যাঁ। যাদের হেভি ওয়েট আছে, হেভি ওয়েট মানে খুবই মোটা, তাদের জন্য বলছি। যাদের চেহারা পাতলা তাদের দরকার নেই, ঠিক আছে। তো তারা এই ভিডিওটা দেখে নিও, বিএমআই এর ব্যাপারটা ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো মেডিকেলে হচ্ছে এই, মেডিকেলে কোনো প্রবলেম হয় না, রিমেডিকেল দিলেও সেটাকে ফিট করে দেয়। ফিট তোমাদের করে দেয়। মেডিকেলের প্রি মেডিকেল টেস্টের জন্য ডেকেছে মানে তোমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো 3টে টপিক নিয়ে আমি আলোচনা করে দিলাম, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো, দেখলে আর কোনো রকম প্রবলেম বা কোনো রকম কোশ্চেন হয়তো থাকবে না, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই।